অন্নপূর্ণা ভান্ডার নিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী রিসেন্ট একটা নতুন অ্যানাউন্সমেন্ট করেছেন এবং যে মাসে আপনি যখনই করবেন ঠিক তার 5 থেকে 7 দিনের মধ্যেই ঢুকে যাবে। এ মাসে দেওয়া হয়ে গিয়েছে বলে আর কেউ জমা করলে পাবে না এমন কি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বলেছে বলে কথা। সেখানে আপনার এইটুকু করণীয় যে আপনি ওদেরকে একটু বলুন যে অন্যায় করে যারা টাকা নিচ্ছে অন্যায়। আমি আপনাদেরকে দেখাবো অন্নপূর্ণা নিয়ে শুভেন্দু অধিকারীর এবার নতুন সিদ্ধান্ত, যা আপনারা জানলে অবাক হয়ে যাবেন। তো আজকের এই ভিডিওগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো আমি আশা করবো যে আপনারা সম্পূর্ণ ভিডিও দেখবেন, আর এই সম্পূর্ণ ভিডিও দেখলেই বিস্তারিত জানতে পারবেন। আর এই ভিডিওগুলো দেখানোর আগে আপনাদের কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে নিত্য আপডেট নিউজ সবার আগে পেতে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন। আর এখন চলুন কথা না বাড়িয়ে আমরা এক এক করে ভিডিওগুলো দেখে আসি। অন্নপূর্ণা ভান্ডার নিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী রিসেন্ট একটা নতুন অ্যানাউন্সমেন্ট করেছেন এবং আমাদের রাজ্যে বহু মানুষ যেটা করে থাকেন, এই ধরনের যখন কোনো নতুন অ্যানাউন্সমেন্ট আসে মানুষকে ঠিক তথ্যটা পৌঁছে দেবার বদলে মানুষকে কনফিউজ করার চেষ্টা করেন। তাদের বিভিন্ন রকম রাজনৈতিক কিংবা অন্য বিভিন্ন রকম ইন্টেনশন আছে, সেটা আমরা বুঝি। আমাদের দায়িত্ব কি? আমাদের দায়িত্ব একটাই, মানুষের কাছে সঠিক খবরটা পৌঁছে দেওয়ার। তো চলুন আজকের এই ছোট্ট ভিডিওটায় আলোচনা শুরু করে নিই যে অন্নপূর্ণা ভান্ডারের জন্য 12 পাতার একটা ঠিকুজি গোষ্ঠী আমাদের সবাইকে, মানে যারা যারা আপনারা অন্নপূর্ণা ভান্ডারের জন্য অ্যাপ্লাই করবেন সেটা পূরণ করতে হচ্ছে। কেন করতে হচ্ছে? তাহলে এখানে আপনার পরিবারের যে পুরো তথ্য দেওয়া হচ্ছে, তাহলে কি যাদের পরিবারের অন্য মানুষরা ভালো উপার্জন করেন তাদের কি, পরিবারের যারা মহিলারা অ্যাপ্লাই করছেন অন্নপূর্ণা ভান্ডারে, তাদের কি নাম কেটে দেওয়া হবে? সব প্রশ্নের উত্তর আমরা একটা ভিডিওতে পেয়ে যাব। দেখুন, প্রথম কথা বুঝে নিন, অফিসিয়ালি মুখ্যমন্ত্রী বারবার পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছেন যে অন্নপূর্ণা ভান্ডারে যে মহিলা অ্যাপ্লাই করছেন তার পরিবারের অন্য কারো উপার্জনের ভিত্তিতে তার নাম কাটা যাবে না। তো প্রথমেই আমরা ক্লিয়ার করে নিই, আপনি যদি ভারতীয় হন, আপনার যদি বয়স 25 থেকে 60 বছর হয়, আপনি যদি মহিলা হন, এটা কেন বললাম পরে আসছি, তাহলে আপনি অন্নপূর্ণা ভান্ডারের জন্য এলিজিবল হবেন যদি আপনি কোনো সেন্ট্রাল বা স্টেট গভর্নমেন্টের চাকরি না করেন, কিংবা সেন্ট্রাল বা স্টেট গভর্নমেন্টের পেনশন না পান, কিংবা আপনি যদি এমন প্রাইভেট চাকরি করেন যে ট্যাক্সের আওতায় আসে আপনার ইনকাম, মানে বছরে 12 লাখ টাকার উপরে, কিংবা আপনি এত বড় বিজনেস করেন যে আপনি ইনকাম ট্যাক্সের আওতায় চলে আসেন, তাহলে পাবেন না। না হলে আপনি ব্যবসা করলেও পাবেন, আপনার যদি ট্যাক্সেবল বিজনেসের ইনকাম না হয়, আপনি প্রাইভেটে চাকরি করলেও পাবেন, আপনার যদি ট্যাক্সেবল স্যালারি না হয়, এবং আপনার পরিবারে যে যত বড় লোক ইচ্ছা হোক, আপনার স্বামীর কোটি টাকার বিজনেস থাকুক, আপনার ছেলে কোটি টাকার চাকরি করুক, আপনার বাবা লাখ টাকা মাইনে পাক, বড় সরকারি কর্মী হোক, কোনো অসুবিধা নেই। আশা করি 1 মিনিটে এই ব্যাপারটা ক্লিয়ার করতে পারলাম। ইনকাম আপনার দেখা হবে, আপনার পরিবারের কারণ নয়। হয়ে গেল। এবার আমরা চলে যাব রিসেন্ট আপডেটে। রিসেন্ট আপডেটে কি চেঞ্জ হয়েছে? আগে বলা হয়েছিল সরকারের তরফ থেকে যে জুন মাস থেকে সকলে 3000 টাকা করে, সকলে মানে এই এলিজিবিলিটিতে যারা পড়ছেন তারা অন্নপূর্ণা ভান্ডারের টাকা পাবেন, এবং তার জন্য বলা হয়েছিল কিছুই করতে হবে না, লক্ষ্মীর ভান্ডারে যাদের নাম আছে তারা অটোমেটিক অন্নপূর্ণা ভান্ডার পাবেন। খালি দুটো কাজ করতে হবে, এক, আপনার ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে আধার সিডিং লিংক, আর 2, আপনার ব্যাংক অ্যাকাউন্টে ডিবিটি লিংক, তাহলেই হয়ে যাবে। আর যারা এতদিন লক্ষ্মীর ভান্ডার পাননি, নতুন অ্যাপ্লাই করবেন, তাদের জন্য অন্নপূর্ণা যোজনা পোর্টালে অ্যাপ্লাই করা শুরু হবে। এটা ছিল কথা। চেঞ্জ কি হলো? মুখ্যমন্ত্রী যেটা বললেন গতকাল প্রেস কনফারেন্সে, যে মুখ্যমন্ত্রী এটা বললেন যে আমাদের ধারণা ছিল লক্ষ্মীর ভান্ডারে যারা টাকা পায় তাদের নামের লিস্ট যাচাই করে তৈরি হয়েছে, কিন্তু আমরা লক্ষ্মীর ভান্ডার থেকে অন্নপূর্ণা ভান্ডারে ট্রান্সফার করতে গিয়ে দেখছি যে যাচাই মোটেই করা হয়নি। প্রায় 30 লক্ষ, আমি বলছি না, মুখ্যমন্ত্রী বলেছেন, প্রায় 30 লক্ষ নাম রয়েছে ভুয়ো। ভুয়ো মানে কেউ মৃত, কেউ স্থানান্তরিত, কেউ ভারতীয় নয়, অবৈধ বাংলাদেশি, যার এসআইআর এ নাম কাটা গেছে। দেখুন, এসআইআর এ অনেকের নাম কাটা গেছে, যে ভারতীয়, যার বুকের দম আছে যে আমি তো ভারতীয়, আমার কোনো চিন্তা নেই, সে হয় ট্রাইব্যুনালে অ্যাপ্লাই করেছে, আর যদি সিএ এর অন্তর্গত সে হয় বাংলাদেশ থেকে হিন্দু শরণার্থী দেশে চলে এসেছে, সে সিএ তে অ্যাপ্লাই করেছে, তারাও পাবে।
কিন্তু মৃত, স্থানান্তরিত, ভুয়ো, অবৈধ বাংলাদেশি এবং পুরুষ এরা তো পাবে না। তার মজার ব্যাপার হচ্ছে পুরুষ মুখ্যমন্ত্রী নিচে নাম ধাম ধরে বলেছেন যে বহরমপুরের রাকিবুল শেখ, রাধারহাটে বাড়ি তার, এবং কত তার এপিক নাম্বার মুখ্যমন্ত্রী সেটাও বলে দিয়েছে। সে এতদিন লক্ষ্মীর ভান্ডারে টাকা পাচ্ছিল, এইবার এই কেলেঙ্কারি লক্ষ্মীর ভান্ডারে হয়ে আছে। তো এইরকম 30 লক্ষ ভুয়ো নাম লক্ষ্মীর ভান্ডারের থেকে টোটাল বাদ দিতে হবে, যেটা 1 জুনের মধ্যে করা সম্ভব নয়। কারণ এত বছর ধরে পুরো সিস্টেমে এত ঘাপলা হয়ে ঘেঁটে রয়েছে জিনিসটা। তার জন্য এখন কি বলা হয়েছে, টাকা দেওয়া হবে না বলা হয়নি মোটেই। যেটা বলা হয়েছে মুখ্যমন্ত্রীর তরফ থেকে যে একটা গোটা 12 পাতার ফর্ম প্রকাশ করা হলো, ফর্ম প্রকাশ হয়ে গেছে। ফর্ম কোথায় পাবেন? ফর্ম পাবেন রাজ্য সরকারের ওয়েবসাইটে। রাজ্য সরকারের ওয়েবসাইটে কি করে যাবেন? গুগলে গিয়ে লিখবেন, নিজে না পারলে বাড়ির কাউকে বলবেন, বাড়ির কেউ না পারলে পাশের বাড়ির কাউকে বলবেন, তারা না পারলে সাইবার ক্যাফে, কেউ না কেউ তো হেল্প করেই দেবে, পাড়ার কেউ, ঠিক আছে? socialsecurity.wb.gov.in এই সোশ্যাল সিকিউরিটি ওয়েবসাইটে গেলেই ওয়েস্ট বেঙ্গলের আপনি দেখতে পাবেন অন্নপূর্ণা যোজনা ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট বলে লেখা রয়েছে একদম প্রথমেই। ওখানে ক্লিক করলেই কোথাও ঢুকতে হবে না, আপনি দেখতে পাবেন ইংরেজিতে অন্নপূর্ণা ভান্ডারের ফর্ম, বাংলায় অন্নপূর্ণা ভান্ডারের ফর্ম, হিন্দিতে। আপনার যেটা পছন্দ, আপনার যদি বাংলা পছন্দ হয় আপনি বাংলাটায় ক্লিক করবেন, 2 সেকেন্ডের মধ্যে 12 পাতার ফর্ম আপনার কাছে ডাউনলোড হয়ে যাবে। আপনাকে কোথাও যেতে হবে না ফর্ম তুলতে। ওই ফর্মটাকে আপনার পাড়ার জেরক্সের দোকান থেকে আপনি জেরক্স করে নিলেই হবে। ঠিক, যদি আপনি অফলাইনে ফিল আপ করতে চান, চাইলে আপনি অনলাইনেও ফিল আপ করতে পারেন, মুখ্যমন্ত্রী জানিয়েছেন সেই সুবিধাও থাকবে। এইবার এই যে 12 পাতার ফর্ম, এই ফর্মটা তো ফিল আপ করতে টাইম লাগবে। সবাই তাড়াহুড়ো করে তড়িঘড়ি রাতারাতি আজকেই ফিল করতে হবে এমনটা নয়। যারা 2 জুনের মধ্যে ফিল আপ করতে পারবেন তাদের নাম 3 জুন, এবং ফিল আপ করার পর ভেরিফাই হয়ে গেল 12 পাতার সমস্ত ডিটেলস, 3 জুন অটোমেটিক চলে যাবে অন্নপূর্ণা ভান্ডারে, এবং তারা জুন মাসেই 3000 টাকা পাবেন। যাদের হলো না 2 জুনের মধ্যে, তারা লক্ষ্মীর ভান্ডার অনুযায়ী 1500 টাকা পেয়ে যাবেন জুন মাসে। টাকা পাবেন না এমনটা হবে না। এবার গোটা জুন মাস ধরে আপনি ফিল আপ করুন, যেদিন আপনার সুবিধা আপনি জমা দিন। জুন মাসের মধ্যে আপনার জমা দেওয়া হয়ে গেল, জুলাই মাসে আপনার নাম তাহলে অন্নপূর্ণা ভান্ডারে চলে গেল, আপনি পেয়ে যাবেন জুলাই থেকে 3000। আপনি তাও করতে পারলেন না তো জুলাই মাসেও আপনি 1500 টাকা পেয়ে যাবেন লক্ষ্মীর ভান্ডারে। জুলাইতে করে নিন, আগস্ট মাসে আপনার নাম চলে যাবে অন্নপূর্ণা ভান্ডারে, আপনি পেয়ে যাবেন 3000 টাকা। কতদিন চলবে এই প্রসেস? মুখ্যমন্ত্রী জানিয়েছেন এই প্রসেস চলবে 90 দিন। 3 মাসের মধ্যে ফিল আপ করার টাইম তো আপনি পাবেনই, যে আপনাকে এক্ষুনি বলা হয়েছে ফিল আপ করতে 1 সপ্তাহের মধ্যে, আপনার পরিবারে কোনো অসুবিধা রয়েছে, কিছুতে আপনি ব্যস্ত, তো ব্যস্ত হওয়ার কোনো কারণ নেই। 90 দিন সময় আপনার কাছে। এবং মুখ্যমন্ত্রী যেটা জানিয়েছেন যে আপনার ওখানকার যিনি পঞ্চায়েতের লোক আছেন, বিডিও যারা আছেন, বিধায়ক যারা আছেন, যারা সরকারি আধিকারিক আছেন, এই সমস্ত মানুষজন যারা জনপ্রতিনিধি আছেন, তারা হেল্প করবেন এই কাজে। রাজ্য জুড়ে 15, 16, 17 জুন বিশেষ ক্যাম্প হবে, সেই ক্যাম্পেও হেল্প মিলবে। আমি তো বিভিন্ন ইউটিউব চ্যানেলেও দেখলাম তারা পুরো ফর্ম দেখিয়ে কোথায় কি ফিল করতে হবে সেগুলোও দেখিয়ে দিচ্ছে। তো ঠিকঠাক হেল্প করার মানুষজন রয়েছে, আপনার বাড়ির পাশেও রয়েছে, এবং অনলাইন জগতে ইউটিউব, ফেসবুক ইত্যাদিতেও রয়েছে। ভুলভাল কাজের লোকও আছে, সেটা কথা না। তো যারা নিজেরা একবার দেখে নিচ্ছেন, শিক্ষিত মানুষ, বুঝে যাচ্ছেন, তারা একটু চেষ্টা করুন। অফিস থেকে, ব্যবসা থেকে বাড়ি ফিরে সন্ধ্যেবেলা যদি নিজের বাড়ির পাশের 4-5টা পরিবারের সমস্ত যারা এলিজিবল মহিলা তাদের ফর্মটা ফিল আপ করে দেওয়া যায়, ব্যাস এটুকুই তো কাজ। দেশভক্তি শুধু যে আর্মি হয়ে দেশের জন্য লড়তে গিয়ে হয় তা নয়, এই ছোট ছোট সরকারি কাজে দেশের সরকারকে হেল্প করার মধ্যে দিয়েও হয়। এবার এই যে 12 পাতার ফর্ম, এই ফর্মে কি কি ফিল করতে হবে? এই ফর্মে একটা পরিবারের একটা ফর্ম, পরিবারের হেডের নাম থেকে শুরু করে পরিবারের সমস্ত সদস্যের নাম, তাদের শিক্ষাগত যোগ্যতা, কে কি চাকরি করে, কার কত ইনকাম, কে কি ব্যবসা করে, কেউ ট্যাক্স দেয় কিনা, জন্ম তারিখ, কেউ সরকারি অফিসার আছে কিনা, আপনার বাড়িতে কারোর 4 চাকা গাড়ি আছে কিনা, আপনার বাড়িতে সিমেন্টের দেওয়াল এবং ছাদওয়ালা 3টের বেশি ঘর আছে কিনা, আপনার পরিবারের সমস্ত সদস্যের টোটাল জমির পরিমাণ, এই সব কিছু। তাহলে স্যার এখানে যদি প্রমাণিত হয়ে যায় আমি বড় লোক, আমি কি অন্নপূর্ণা ভান্ডার পাবো না? এর সঙ্গে এটার কোনো যোগাযোগ নেই। অন্নপূর্ণা ভান্ডার আপনি পাবেন একদম ভিডিওর প্রথমে যে শর্ত বলে দিয়েছি সেটা মিললেই। তাহলে এই তথ্য নেওয়া হচ্ছে কেন?
এই তথ্য নেওয়া হচ্ছে যাতে করে রাজ্যের সমস্ত মানুষের সমস্ত যে পরিবার কেন্দ্রিক ডেটা সেটা সরকারের কাছে আসে, এবং এরপর সরকার বাকি বিভিন্ন স্কিমে, আয়ুষ্মান ভারতও আসবে, বিভিন্ন স্টুডেন্ট ক্রেডিট কার্ডও আসবে, কিষাণ ক্রেডিট কার্ডও আসবে, সেগুলোও নতুন করে ভেরিফাই করা হবে কোথাকার কে লক্ষ্মীর ভান্ডারে রাকিবুল শেখের মতো কোথায় আবার কে ঢুকে আছে। তো এই ভূতগুলোকে তাড়ানোর জন্য সরকারি সমস্ত জায়গা থেকে একবারে সরকার এই 12 পাতার ফর্মের মাধ্যমে সমস্ত ডেটাটা কালেক্ট করে নিচ্ছে। আপনার এর মধ্যে ভয়ের কিছু নেই। এবার মুশকিল হচ্ছে সমাজ মাধ্যমে নেগেটিভ কথা বলার লোক অনেকে রয়েছে। আমাদের দেশে বা আমাদের রাজ্যে বিশেষ করে অ্যাকাউন্টেবিলিটির এত অভাব ঘটেছে লাস্ট কিছু বছরে, আমরা এটা আজকে ভাবতেই পারি না যে 12 পাতার একটা ফর্ম আবার ফিল আপ করতে হবে। একজন যার নেসেসারি এই টাকাটা, যিনি এলিজিবল, তিনি বছরে 36,000 টাকা সরকারের থেকে পাবেন। তার বিনিময়ে জীবনে একবার একটা 12 পাতার ফর্ম ফিল আপ করতে পারবেন না তিনি? আমার তো মনে হয় না। বরং আমাদের প্রত্যেকের এগিয়ে আসা উচিত যে আমাদের গোটা সমাজ, গোটা সরকার যেন অ্যাকাউন্টেবল হয়, যেন ডকুমেন্টেড থাকে সবকিছু, যেন আমার আপনার ট্যাক্সের টাকায় কোনো রাকিবুল শেখ সে লক্ষ্মীর ভান্ডারের টাকা না পায়। যারা আজকে বর্ডার দিয়ে পালাচ্ছে অবৈধ অনুপ্রবেশকারী, তারা নিজেরা বলছে আমি লক্ষ্মীর ভান্ডার পেতাম, আমার ট্যাক্সের টাকায় সে কেন লক্ষ্মীর ভান্ডার পাবে? যার পাওয়ার দরকার সে পাক, আমার কোনো অসুবিধা নেই। সে ভারতীয়, সে আমার রাজ্যবাসী, সে পাক। আপনার ট্যাক্সের টাকায় কেন রাকিবুল শেখ, কেন সীমান্ত দিয়ে অবৈধভাবে অনুপ্রবেশ করা একজন মহিলা সে লক্ষ্মীর ভান্ডারের টাকা এতদিন পেয়েছে বা অন্নপূর্ণা ভান্ডারের টাকা এবার পাবে, এটা নিয়ে তো সবার আগে আপনার মাথা ব্যথা থাকা উচিত। সেটা যাতে না হয় তার জন্যই পুরো ডকুমেন্টেশন, তার জন্যই এই কাগজপত্রগুলো এমন ভাবে তৈরি করা হচ্ছে যাতে এর ফাঁক বলে কোনো এমন মানুষ যে এলিজিবল নয় সে যাতে পেতে না পারে। আশা করি এই পুরো ব্যাপারটা আপনাদেরকে বোঝাতে পেরেছি, আপনাদের মনে আর কোনো কনফিউশন নেই। এবার নিশ্চিন্তভাবে বাড়িতে যে ফোনের ব্যাপারটা বোঝে, ইন্টারনেট বোঝে, তার সঙ্গে বসে socialsecurity.wb.gov.in এই ওয়েবসাইটে যান, 12 পাতার ফর্মটা নিন, ভালো করে পড়ুন। বিভিন্ন খবরের চ্যানেলেও ডিটেল দেখিয়ে দিয়েছে কোথায় কি ফিল করতে হবে। তাতে অসুবিধা হলে একটু পঞ্চায়েতের মেম্বারদের সঙ্গে কথা বলে নিন। এবং সরকার থেকে বলা হয়েছে যে পঞ্চায়েতের সুপারভাইজাররা বাড়ি বাড়ি গিয়ে হেল্পও করবে কেউ যদি ফর্ম ফিল আপ করতে না পারে তার জন্য। এবং কোনো রকম প্যানিক না করে নিজে করে নিন, অপরকে সাহায্য করুন, একবারেরই কষ্ট। এরপর বাকি প্রত্যেকটা মাস আপনি আপনার প্রাপ্য টাকা পেতেও থাকবেন এবং ভুয়ো কেউ পাবে না, এই নিশ্চয়তাটাও থাকবে। ফেসবুক খুললেই এখন দুটো জিনিস দেখা যাচ্ছে। একটা হচ্ছে অন্নপূর্ণা যোজনার ফর্ম কিভাবে ফিল আপ করবেন, 12 পাতার একটা ফর্ম, আজকে না বেশ কিছুদিন ধরেই, এবং তাতে কিছু মানুষ ভালো লিখছেন এবং বেশিরভাগ মানুষ ক্ষোভ একেবারে উগরে দিচ্ছেন যে কি ভুল করেছি, এক কমিটমেন্ট করেছিলেন এখন পাচ্ছেন না। আচ্ছা, আমার ভিডিওটা প্রচুর পরিমাণে দেখবেন, প্রচুর পরিমাণে, এটা আমি রিকোয়েস্ট করছি, ভিউজের জন্যই করছি। এবং যাদের মনে হবে দয়া করে এটাকে প্রচুর পরিমাণে শেয়ার করবেন যদি মনে হয়। প্রথমে বলুন তো, আমরা এই সরকারকে আনলাম কেন? আমরাই তো এনেছি, জনতা জনার্দন। মেইন দুটো কারণের জন্য এনেছিলাম। প্রথম হচ্ছে অভয়ার বিচার, দ্বিতীয় হচ্ছে শিল্প। এই দুটোর জন্য আসবে। আমরা সবাই মিলে প্রাণ খুলে মন খুলে ভোট দিয়েছিলাম। তারপরে দুর্নীতি যাতে বন্ধ হয়, স্বাস্থ্য, শিক্ষা এগুলোর যেন উন্নতি হয়, ডিএ যেন বাড়ানো হয়, যা 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 ওনাদের পরিকল্পনা ছিল। কিন্তু মেইন কিন্তু ছিল দুটো জিনিস, একটা ছিল অভয়ার বিচার এবং দ্বিতীয়ত হচ্ছে শিল্প। তা এই যে ভাতা ভাতা ভাতা, এই ভাতা দিয়ে আমাদের আগের সরকার যিনি ছিলেন উদার হস্তে ভাতা দিয়েছেন, কিন্তু আমরা তো সেই ভাতাটা চাইনি। আমরা চেয়েছি আমাদের যাতে শিল্প হয়, আমরা চেয়েছি অভয়ার বিচার হয়, আমরা চেয়েছি শিক্ষিত বেকাররা যাতে বসে না থাকে, চাকরি পায়। এগুলো তো আমাদের মেইন উদ্দেশ্য ছিল। আমাদের মতো মহিলারা আমরাই কিন্তু প্রচুর লিখেছি, প্রচুর বলেছি যে আমরা কিন্তু ভাতা চাই না। লক্ষ লক্ষ ভিউজ হয়েছে তখন যারা যারা বলেছিলেন। তাহলে আজকে কিসের এত বিড়ম্বনা? আজকে না কদিন ধরেই দেখছি সমানে এখন যে সরকার এসছে তাকে গালি দেওয়া, তাকে বাজে কথা বলা এবং সমস্ত কিছু
বলছেন, তাহলে কেন আগে এত কমিট করেছিলেন, নেব না, অমুক খানা তানা এই সেই। আচ্ছা, এই কথাগুলো একটুখানি শুনবেন যারা বলেছেন। এক এক করে বলছি, আমি কিন্তু প্রত্যেকটাই প্রতিবাদী ভিডিও করি এবং আমার ভিডিওগুলো কিন্তু অত্যন্ত, আমি নিজে জানি সমাজের জন্য কতটা দরকার লাগে বলে আমি মনে করি, তাই করি। প্রথম কথা হচ্ছে যেটা বললাম, শিল্প চাই। দ্বিতীয় হচ্ছে অভয়ের বিচার, শিল্প, শিক্ষা, স্বাস্থ্য, এগুলোকে ঠিক করতে হবে, যেগুলো আমরা ভেবেছিলাম গত 15 বছরে একদম নষ্ট হয়েছে। এবং আমরা ভাতা চাইনি, আমরা 1500 টাকা ভাতা চাইনি, আমরা যুবশ্রী যত যুবকদের যা যা ছিল, যুবশ্রী না, যারও আরও সব ছিল, আমি জানি না ঠিক, আমি ওগুলোতে একদম ইন্টারেস্টেড ছিলাম না বলে আমি জানি না, ওইসব প্রকল্পগুলো, ওইসব ভাতাগুলো আমরা চাইনি। তো এবারে যে সরকার এলো তারা বললো যে আমরা এরকম 1500 টাকাটা বাড়িয়ে ইনক্রিজ করে 3000 টাকা দেব। খুব খুশি মেয়েরা, মায়েরা, বোনেরা যে 3000 টাকা করে পাবো। এবার তখন সবাই পরিকল্পনা করতে শুরু করছে, কেউ ভাবছে ঘুরতে যাওয়ার টাকা রেডি করব, কেউ ভাবছে একটা দামি গয়না কিনবো, কেউ ভাবছে বেশ কিছু শাড়ি কিনবো, কেউ ভাবছে একটা গেট টুগেদার করবো, যেরকম যার যার দরকার। কিন্তু আমরা কি কখনো এটা ভেবেছি যে এই ভাতাটা কাদের জন্য? বেসিক্যালি সে 1500 টাকাই বলুন বা 3000 টাকাই বলুন, এটা হচ্ছে যাদের প্রয়োজন, সত্যিকারের 3000 টাকা যাদের প্রয়োজন। ধরুন আমার বাড়ির যে কাজ করে মেয়েটি, তার ছেলেটার পড়াশোনার জন্য দরকার, আরও বেশ বইপত্র, এর কাছ থেকে ওর কাছ থেকে বইপত্র নেয়, বা ধরুন যার একটু ওষুধের খরচা দরকার, মানে কোনো দুস্থ মহিলা, সে পারছে না তার। তো আমরা যাদের মোটামুটি দিনান্তে দুটো ডাল ভাত জুটে যায়, মাথার উপর একটা ছাদ আছে, আমাদের জিভটা কেন এতটা বেরিয়ে আছে বলুন তো? এত লোভ কিসের? এত কিসের লোভ? এক্ষুনি কিছু মানুষ বলবেন কেন সরকার দিচ্ছে, নেব না কেন? আসছি, সেই পয়েন্টেও আসছি, যেটা মমতা ব্যানার্জির বেলাও বলা হয়েছিল, উনি কি ওরা নিজের টাকা দিচ্ছে, সরকারের টাকা দিচ্ছে, আমাদেরই টাকা দিচ্ছে। উনিও কিন্তু শুরু করেছিলেন যখন এরকম এত রুলস ছিল যে যাদের আছে তারা নেবেন না। একটা কথা অভিষেক ব্যানার্জি ঠিক বলেছে, সব ভুল বললেও, চুরিচামারি করলেও, যে মমতা ব্যানার্জি অনেক উদার, সত্যি কথাই। এবং এই উদারতাই ওনার কাল হলো, এই উদারতাই ওনার কাল হয়েছে, যেটা মনে হয় শুভেন্দু অধিকারী করবেন না। কেন দেবেন উনি? কেন দেবেন? যার যে মহিলা রোজগার করেন, যে মহিলার মোটামুটি তিনি ট্যাক্সেবলের মধ্যে না পড়লেও, আমিও তো ট্যাক্সেবলের মধ্যে পড়ি না, কিন্তু আমাকে ফাইল করতে হয় প্রত্যেক বছর, তাহলে কেন? তার মানে কি মোটামুটি একটা অ্যামাউন্ট যার আসে, যার বছরে বা মাসে যার একটা অ্যামাউন্ট, ভালো অ্যামাউন্ট আসে, সে কেন 3000 টাকা বা 1500 টাকা নেবে বলুন তো? সেই টাকাটা আরেকজন পাক না। এই যে 12 পাতার ফর্ম নিয়ে এত চেঁচামেচি, চিৎকার চেঁচামেচি হচ্ছে, তো এটা তো একটা নথি। আপনি 36,000 টাকা বছরে পাবেন আর আপনি 12 পাতার একটা ফর্ম ফিল আপ করবেন না? আচ্ছা, কেউ কেউ বলছেন চালাকি, যাতে দিতে না হয় তাই। বেশ করেছে চালাকি করেছে, বেশ করেছে চালাকি করেছে। এরকম কিছু মহিলাকে আমি জানি যারা 70,000 টাকা পেনশন পেতেন। কালকেই আমাকে একজন আমার হাজব্যান্ড বললেন 70,000 টাকা মহিলা পেনশন পেতেন, তা সত্ত্বেও 1,500 টাকা করে নিয়ে গেছেন। কতখানি অন্যায় বলুন তো? এটাও কি চুরি নয়? এটাও কি চুরি নয়? বা একজন মহিলা আমাকে এবারে এই গত সপ্তাহের আগের সপ্তাহে ফোন করছেন, দূরসম্পর্ক আমার এক আত্মীয়া, তিনি পেনশন পান, তিনি ফ্যামিলি পেনশন পান, তিনি 1 পয়সা দিয়েও কাউকে কোনোদিনও সাহায্য করেন না। তিনি উঠে পড়ে লেগেছেন অন্নপূর্ণা ভাণ্ডারটা পাওয়ার জন্য। 17-18 টাকা মতো উনি পেনশন পান, একা থাকেন, কিসে লাগে ওনার টাকা? তো এই যে এরকম কিছু মিন মাইন্ডেড মহিলারা আছেন, তারা কিরম বলুন তো? এরা ঠিক এরা না, মানে এক ধরনের, মানে এক গোষ্ঠী ধরনের লোক। স্পেশালি এরা গভর্নমেন্ট এমপ্লয়িরাই হয়, আমি দেখেছি, যে এরা বিয়ে বাড়িতে যাবে, নেমন্তন্ন বাড়িতে যাবে, নিজে খাবে, নিজের ওয়াইফ খাবে, নিজের ছেলে মেয়ে খাবে, নিজের কাজের মেয়েটাকে নিয়ে যাবে, নিজের ড্রাইভারটাকে নিয়ে যাবে, পেট পুরে খাওয়াবে, একদম প্রথম স্ন্যাক্স থেকে শুরু করে পরের অবধি, লাস্ট চাটনি পায়েস অবধি উপহার দেবে ওই কাঁচের ছোট্ট বাটি গ্লাসগুলো, বা যেগুলো ব্যবহার করতে পারবে না বা যেগুলো ঘরে থাকে সেগুলো দিয়ে দেয়। এরা মেন্টালিটির মানুষ হচ্ছে এরা। এবং খেয়ে দিয়ে এসে দাঁত খোঁচাতে খোঁচাতে ওই চাটনিটাতে কমেই আছে, মিষ্টি কম, মাংসটাতে আর একটু সেদ্ধ হতো, এরকম। এরা সবার নিন্দে করে, আর এরা ম্যাক্সিমাম সুবিধাভোগী। কোভিডের সময় এরকম প্রচুর মানুষ ছিল যারা পারতেন কিনে ইঞ্জেকশন দিতেন, তারা কিন্তু দেননি।
সরকারের পাশেও কিন্তু আমাদের দাঁড়াতে হবে, সে রাজ্য সরকার হোক বা কেন্দ্র সরকার হোক। এটাও কিন্তু দেশ সেবা। দেশ সেবা মানেই একেবারে বুক চিতিয়ে আমি গুলি খেলাম আর্মিরা, তা কিন্তু না। এটা এরকম একটা লেখা আজকে পড়লাম, এটাও এক ধরনের দেশ সেবা, যে আমি স্যাক্রিফাইস করলাম। কতটা করলাম? আমি যতটা পারলাম। আমাকে কি বিরাট কিছু স্যাক্রিফাইস করতে হচ্ছে না, আমার ক্ষমতা অনুযায়ী আমি এতটা স্যাক্রিফাইস করলাম, তার ফলে যার প্রয়োজন সে পেল। আমার একটা ভোটও যেরকম খুব জরুরি, আমার একটুখানি স্যাক্রিফাইসও ঠিক ততটাই জরুরি, যে আমি এটা করলে যার প্রয়োজন সে পাক। যেই মুহূর্তে আমি দেখছি না আমি তো পাচ্ছি না, ব্যাস চলো লেগে পড়ো, ওই সরকার খারাপ, এই সরকার খারাপ। এরা আপনারা না, মানে যারা এগুলো করছেন তারা অত্যন্ত সুবিধাভোগী, তারা শুধু নেব। ওই যে মমতা ব্যানার্জি একটা ঠিক কথা বলেছেন না, যত চাই, যত দাও তত চাই, আরও চাই, আরও চাই, এরকম আরও দাও, আরও দাও। আমি খুব গলাবাজি করে বলছি ভাই, কারণ আমি কোনো সরকারের কোনো সুবিধা নিই না, আজ অবধি নিইনি এবং আমি পাবো না। হ্যাঁ, কিন্তু আমি পেলে সত্যি কথা বলছি, 3,000 টাকা যদি আমি পেতাম আমার খুব ভালো হতো। 30টা বিড়াল খায়, 10টা কুকুর খায়, সত্যি ভালো হতো। আমি মনে করি গরিব থাকা ভালো, চোর তো নই, গরিব থাকা ভালো। সবসময় মনে করবেন আপনি গরিব, আপনি ভালো, আপনি মাথা উঁচু করে বাঁচছেন, আপনি কারি টাকা ইএমআই দিচ্ছেন, আপনি ভালো, আপনি লোন নিয়েছেন ভালো। আমার মাথার উপরেও প্রচুর টাকা লোন আছে, আমি সেটা ভালো, আমি সেটা ইএমআই আমি খেয়ে না খেয়ে শোধ করব। কিন্তু চুরি করে আমার ব্যাংকে থরে থরে টাকা সেটা যেন না থাকে, বা যেটা আমার প্রয়োজন নেই সেটা নেওয়াটাও আমি মনে করি চুরি, কারণ আমি আরেকজনেরটা মেরে নিচ্ছি, আরেকজনেরটা মেরে নিচ্ছি। কোভিডের সময় যে ইঞ্জেকশনগুলো যেটা বলছিলাম, কত মানুষ পারতেন নিতে, নেননি, তারা সরকারি চাকরি করতেন, স্কুলের টিচার, বা সরকার তো বসে বসে টাকা দিয়েছে স্কুল টিচারদের। তখন 2020-21 কথা বলছি, তারা কিন্তু প্রত্যেকে লাইনে দাঁড়িয়ে সেই সরকারি কোভিডের ইঞ্জেকশনই নিয়েছেন। আর আমার তো তখন কোনো টিউশনই ছিল না, আমি বাড়িতে অনলাইনে কয়েকটা বাচ্চাকে পড়াতাম। আমি আমার বাড়ির প্রত্যেকে এমআরআইতে গিয়ে, তারপরে আগে বোধহয় দেশপ্রিয় পার্কের দোকানটা, হসপিটালটার নামটা ভুলে যাচ্ছি, তারপরে এমআরআইতে গিয়ে ইঞ্জেকশন নিয়েছে। হয়তো অনেকে বলবেন আপনার ফুটানি বা আপনি নেননি, আপনি না, আমি মনে করেছি আমার যতটুকু ক্ষমতা, আমার এই ক্ষমতাটার মধ্যে আমি এইটুকুই করতে পারছি। আমার তো লাখ টাকা দিয়ে মানুষের পাশে দাঁড়ানোর দরকার নেই, বা পারবও না আমি করতে। তার থেকে আমার এই ইঞ্জেকশনটা যদি আরেকজন মানুষের কাজে লাগে, আমার বাড়ি থেকে 3টে কোভিডের ভ্যাকসিন, 3টে প্রয়োজনীয়, মানে যে দরকার তাদের পাশে থাকুক, তারা পাক, এটা ভেবেছি। এটা কোনো বড় কিচ্ছু না, এটা আমরা করতে পারি। ঠিক সেরকমই অন্নপূর্ণা ভাণ্ডারটা নিয়ে যারা এত কথা বলছেন, প্রথমে তারা ভাববেন যে আপনারাই কি তারা নন যারা ভাতা চাইতেন না, যারা এই ভাতা দেওয়ার জন্য ভিক্ষা নেব কেন মুখ করে আগের মুখ্যমন্ত্রীকে অনেক কথা বলেছিলেন, শিল্প চাই, শিল্প চাই, শিল্প চাই, অবহেলার বিচার চাই। তাহলে তারা কেন এত ভাতার জন্য আবার এখনকার এই সরকারকে এত কথা বলছেন? আর সেকেন্ড অফ অল হচ্ছে, সত্যি কি ভাতাটা যারা আমরা দুটো ডাল ভাত খেয়ে আছি, যাদের মাথার ওপর একটা ছাদ আছে, তাদের প্রয়োজন না? তাদের প্রয়োজন যাদের সত্যিকারের প্রয়োজন। আমি খুব খুশি 12 পাতা ফর্ম হয়েছে বলে, খুব খুশি, কারণ অর্ধেক মানুষ যাবেই না, অর্ধেক মানুষ করবেই না, কারণ অধৈর্য কুলবে না, নাম্বার 1 পয়েন্ট। আর নাম্বার 2 পয়েন্ট হচ্ছে ওই ভয় থাকবে যে এটা জেনে যাবে, ওটা জেনে যাবে, আমি পেনশন হোল্ডার অমুক তমুক পেয়ে যাবে। এখানে তো কোনো কারচুপি চলবে না, এখানে তো মমতা ব্যানার্জির মতো উদার হস্তে দান হবে না, এখানে যার প্রয়োজন সেই পাবে। সুতরাং একটু সহযোগিতা করুন সরকারকে, ইনস্টেড অফ বুলিং। হ্যাঁ, একটু ভাবুন, একটু চেতনা আনুন, একটু উপলব্ধি আনুন যে অনেক তো খেলাম, থরে থরে তো অনেক টাকা নিলাম, পাক না। যাদের প্রয়োজন তারা পাক না, যাদের সত্যিকারের প্রয়োজন তারা পাক। আমিও খুব চেষ্টা করেছিলাম, মানে ভেবেছিলাম যদি সত্যি আমি অন্নপূর্ণা ভাণ্ডারটা পেতাম আমার খুব উপকার হতো, বিশ্বাস করুন, মিথ্যে বলছি না, আমার উপকার হতো। হয়তো আমি আরও 5টা বিড়ালকে খাওয়াতে পারতাম, হয়তো আরও 2টো কুকুরের একটুখানি করে নিতে পারতাম, স্টেরিলাইজ করে দিতে পারতাম। হলো না, হবে না, কারণ আমি জানি প্রথমেই আমার হবে না, কারণ আমার 2টো বাড়ি আছে। আমি ভাবলাম দরকার নেই, আগের সরকারের তো নিইনি, কারণ কোন দুর্নীতির টাকা কে জানে, কি দরকার বা দরকার নেই। কিন্তু এটাতে ভেবেছিলাম, এটা ভালোবাসার সাথে ভেবেছিলাম নেব, পরে দেখলাম যে না, দরকার নেই। যার প্রয়োজন আমার থেকেও অনেকের অনেক বেশি প্রয়োজন। এতদিন যখন করতে পারছি যেভাবে, সেভাবেই চলবে। যখন আমি কিমা ভাত খাওয়াতে পারবো তখন ওরা তাই খাবে, যখন শুধু ড্রাই ফ্রুট দিয়ে ভাত মেখে দেবো তখন তাই খাবে, যখন পারবো তখন ওরা আমি স্টেরিলাইজ করাবো এক এক করে, যখন পারবো না করাবো না।
তো সুতরাং অতি লোভ দরকার নেই। তো সেটার জন্যই বলছি অতি লোভ করবেন না। দুটো জিনিস হচ্ছে, একটা হচ্ছে ছ্যাঁচড়ামো আর একটা হচ্ছে লোভ, দুটোই খুব জঘন্য। ছ্যাঁচড়ামোটা কি না, আপনার আছে, আপনি তাও চাইছেন, ওই বললাম বিয়ে বাড়িতে ওরকম মহিলারা, ওরকম ভদ্রলোকরা যারা যান, যে সবটা খাবো প্রথম থেকে শেষ অবধি, 5 জন মিলে খাবো, 200 টাকার বেশি গিফটে উঠবো না। আর না হলে হচ্ছে এরা হচ্ছে ওইটা সব সুবিধা নেব, সব সুবিধে, কোনো সুবিধে বাদ দেবো না, সব সুবিধা নেব। এবার বন্ধ হোক, একদম বন্ধ হোক। ঠিক তারাই পাক যাদের প্রকৃত অর্থে প্রয়োজন। আমার কথাটাতে আজকে অনেকে অনেক কথা বলবেন, কাঁচকলা, আমি আগেও দেখিয়েছি কাঁচকলা, এখনও তাদের কাঁচকলা দেখালাম, কিচ্ছু হয় না। প্রতিবাদী ভিডিও করছি, করে যাব। তাতে যদি একটা লোকের উপকার হয় আমি বুঝবো, এই যে ওপরে বসে আছে দেখছেন আমার ছেলে, ও আমাকে মা বলে অনেক ভালোবাসবে। ভালো থাকবেন সবাই। সুবিধাভোগীরা নিপাত যাক, ভালো মানুষেরা, যাদের ভালো মানুষেরা, উপকারী মানুষেরা সমাজে এবার বেঁচে থাকুক। খুব খারাপ লাগছে জানেন তো দেখে। এই তো দেখুন, এই যে মেয়েটা চলে গেল, সায়নী চক্রবর্তী, সব কন্টেন্ট ক্রিয়েটাররা এখন তাকে নিয়ে দেখাতে শুরু করেছে। মানে দেখছে যেই কন্টেন্ট ক্রিয়েটারের ধরুন 50টা ভিউ, 30টা ভিউ, 100টা ভিউ, হঠাৎ করে সেই মেয়েটাকে দেখিয়ে সে 14,000 12,000 ভিউ করে নিচ্ছে। তার মানে কি নিম্ন মানসিকতা! এটা কিন্তু তাকে দুঃখ পেয়ে করছে না, আরে করি তো ট্রেন্ডিং, এটা যাচ্ছে, এটাতে করি, তাহলে এটাতেও অনেক ভিউ হবে। এরা কিন্তু কেউ অভয়ার জন্য লড়েনি, এরা কিন্তু কেউ মানে আসল জায়গায় যেখানে করার দরকার সেখানে করে গালি খায়নি। এরা শুধু সুবিধাভোগী। এইসব কন্টেন্ট ক্রিয়েটাররাও খুব সুবিধাভোগী। সুতরাং এরা এবার নিপাত যাক, বিশ্বাস করুন বলছি, এরা এবার নিপাত যাক। সমাজে এত জঞ্জাল হয়ে গেছে না, এই জঞ্জালগুলো এবার যাক কিছু ভালো। কারণ এই জঞ্জালগুলোর জন্য না প্রত্যেকটা সরকার নষ্ট হয়। যারা কাজ করতে চায় তারাও কাজ করতে পারে না। একজনের জন্য পুরো দুধ, মানে 1 ফোঁটা চনা, এরা জানেন তো, দুধটাকে পুরো নষ্ট করে দেয়। এরা এবার শেষ হোক। নিন্দে করা, সেলিব্রিটিদের নিন্দে করা, সরকারকে নিন্দে করা, সুবিধাভোগী, খালি নেব আর খাবো, এরা এবার শেষ হোক। আর ভালো লাগে না। এরা হচ্ছে জাস্ট মানে কি বলবো, মানে ডাস্ট অ্যান্ড ডার্ট অফ দ্য সোসাইটি। দে শুড বি কেপ্ট ইন দ্য বিন। এরা বাইরে থাকলে না আরও এরা গন্ধ ছড়ায়। এরা এতটাই নোংরা, এরকম নিম্ন মানসিকতার কিছু মানুষ। এদের লজ্জা নেই, এদের এত লোভ, আর এরা এত ছ্যাঁচড়া যে এরা খালি নেব আর যখনই পাবো না তখন নিন্দে করব। তাই জন্য এইসব মানুষ এবার নিপাত যাক। আর আমি খুব খুশি যে 12 পাতার অন্নপূর্ণা যোজনার ফর্ম এসছে, খুব খুশি। একদম ঠিক লোক পাবে, যার দরকার সে পাবে। আমি খুব খুশি। তো আমি আশা করছি যে আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন। তো আপনাদের যদি এই বিষয়টি নিয়ে কোনো মতামত থাকে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন। আর ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অনেক ধন্যবাদ। তো দেখা হচ্ছে পরবর্তী আরেকটি ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।